বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যারা ছাদ বাগান করি তাদের কিছু পরামর্শ আমি দিচ্ছি যে আপনারা মাঝে মাঝে করবেন কি, এই যে গাছ আমরা বসানোর পরে কিন্তু আর কখনো মাটিকে খুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করি না। মাটিটা কিন্তু বসে যায় এবং শক্ত হয়ে যায়। তখন গাছের ভিতরে যে শিকড়টা থাকে সেই শিকড়টা কিন্তু সম্প্রচারিত হতে পারে না, ছড়াতে পারে না। তো গাছটা কিন্তু তখন আর বেড়ে ওঠে না। তাই আমরা কি করব, যখনই সময় পাই মাঝে মাঝে এই মাটিগুলোকে খুঁড়িয়ে দিব, নিচের মাটি উপরে, উপরে মাটি নিচে, এইভাবে দিয়ে গাছগুলোকে আবার মাটিগুলোকে ওলট পালট করে দিব। তাহলে মাটিটা নরম থাকে, মাটিগুলো হালকা থাকে এবং গাছটা বাড়তে সুবিধা হয়, গাছের শিকড়টা দ্রুত ছড়ায়। আর গাছের শিকড় মূল যদি না ছড়ায় তো গাছ কিন্তু বাড়বে না, গাছ কিন্তু ইমপ্রুভ হবে না এবং আমরা কিন্তু ফুল ফল তেমন একটা পাবো না। সেই জন্য গাছের মাটিটাকে সবসময় এভাবে খুঁড়িয়ে দিবেন, ওলট পালট করে দিবেন, মাটিটাকে ইজি করে দিবেন। মাটিটা যেন টাইট না হয়। গাছের মাটি যখন টাইট হয়ে যায় তখন পানি ঠিক মতো নিচে নিচে যেতে পারে না, তারপর কোনো খাবার যায় না, মাটিটা শক্ত হয়ে থাকে। উপর থেকে মাটির পানিটা যদিও অল্প যায় কিন্তু সম্পূর্ণটা শিকড়ে পৌঁছাতে পারে না। সেই জন্য মাটি সবসময় এইভাবে খুঁড়িয়ে দিবেন, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে, শিকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আমি প্রতিটা গাছই মাঝে মাঝে এইভাবে খুঁড়িয়ে দেই, বিশেষ করে শীতকালে। বর্ষাকালে তো অতিরিক্ত বৃষ্টি হয়, যার কারণে তেমন একটা কাজ করা যায় না, কিন্তু শীতকালে কিন্তু বাগানের পরিচর্যাটা একটু বেশি প্রয়োজন। এই যে এইভাবে মাটিগুলো উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, এইভাবে খুঁড়িয়ে দিলে গাছের শিকড়টা সহজে ছড়াতে পারে আর গাছের খাবার পানি সম্পূর্ণটা সঠিকভাবে সমস্ত জায়গায় পৌঁছাতে পারে। আপনারা এভাবে মাটি খুঁড়িয়ে দিবেন, গোড়াতে একটু দূরের থেকে, একেবারে গোড়ার কাছে না, তাহলে গাছ ভালো থাকবে এবং সুন্দর থাকবে। মাটিটাও আপনার ঝরঝরা থাকবে, মাটি শক্ত হয়ে যাবে না। আমি কিন্তু সবসময় এই কাজগুলো করি, আবার অন্যান্য কাজও করি, কিন্তু এটাও কিন্তু আমাদের দরকার। এটা করলে তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হবে এবং সম্পূর্ণ পানিটা সম্পূর্ণ সব জায়গায় পৌঁছাতে পারে এবং গাছও ভালো থাকে। এই কাজগুলো আপনারাও করবেন। যারা বাগান করি, এত কষ্ট করে যত্ন করি, প্রত্যাশিত ফুল ফল পাই না, তখন এইভাবে যদি না করেন তাহলে গাছ ভালো থাকে না। তাই আমি মাঝে মাঝেই মাটিগুলো খুঁড়িয়ে দেই, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে দেই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন, লাইক শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের যে নতুন নতুন ভিডিওগুলো আমি দিচ্ছি সেটার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।